হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম নতুন একটি কাজ নিয়ে। আর এই 3D রোজ ফ্লাওয়ারগুলো তোমাদের সাথে সুন্দরভাবে দেখিয়ে দেব খুবই ইজিলি কিভাবে করতে হয় আর এতটা সহজভাবে করা যায় যা তোমরা দেখলেই পারবে। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইসডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখছো 3D ফ্লাওয়ারগুলো, এগুলো আমি দুটো করে নিয়েছি আর এখন তোমাদের দেখাবো এই ডিজাইনটা কিভাবে আমি করেছি। আর এই যে দেখছো আমি ফার্স্টে ত্রিভুজের মতো 3টা দাগ দিয়ে নিয়েছি, পরে আবার 6টা দাগ দিয়ে নিয়েছি। কিভাবে দাগটা দিয়েছি বা কিভাবে ডিজাইনটা করেছি দেখতেই পাচ্ছ। এভাবেই আমি এই যে সুতাগুলো সবগুলো লুক করে নিব। ফার্স্টে 3টা লুক আমি ত্রিভুজ যেটা, সেই ত্রিভুজের আকৃতিতে 3টা লুক করে নেব। তারপরে এই যে আমি যে ডিজাইনগুলো করেছি সেটা আবার 6টা লুক আমি সুন্দরভাবে করে নিব। এই যে দেখো সুন্দরভাবে 6টা লুক আবার এভাবে করে নিব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো এখন একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যেসব আপুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখো আমি লুকগুলো করে নিয়েছি। এখন করব মেন কাজ, বুতাম গার্ড বা বাটন স্টিচ যেটা, সেই স্টিচটা আমি দিয়ে নিব। আমরা সাধারণত বিভিন্ন জিনিস দিয়ে এইগুলো রোজের ডিজাইনগুলো করি, বুতাম গার্ডের ডিজাইনগুলো আমি সবভাবেই তোমাদের দেখিয়েছি, কিন্তু এভাবে কিন্তু খুবই ইজিলি করা যায়। তোমরা জাস্ট এভাবে লুকগুলো করে নিয়ে দেন বুতাম গার্ডগুলো এর মাঝখানে সেলাই দিয়ে নিবে। দেখবা সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন তৈরি হয়ে যাবে। তুমি চাইলে এটাকে ছোট করে ছোট ফুলও করতে পারবে, বড় চাইলে বড় করে বড় ফুলও করতে পারবে। এটা তোমাদের সম্পূর্ণ তোমাদের উপরে ইচ্ছে করবে, তাই নিজের মতো ইচ্ছে করে নিজের মতো করেই গোলাপ ফুলগুলো সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। এই যে দেখো আমি মাঝখানের পাপড়িগুলো সুন্দরভাবে ত্রিভুজ আকৃতি যেটা করেছি সেটা দিয়ে আমি 3টা পাপড়ি আগে সুন্দরভাবে করে নেব। তারপরে আবার লাস্টে যে ঘরগুলো করেছি সেগুলো আবার 6টা পাপড়ি সুন্দরভাবে করে নেব। এভাবেই সুন্দরভাবে সবগুলো পাপড়ি ঠিকঠাকভাবে করে যাব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে ধাপে ধাপে দেখতে থাকো। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বোতাম গার্ডগুলো করার সময় যে পাপড়িটাই করবা সেটা যাতে সুন্দরভাবে আরেকটা পাপড়ির মতো সমান হয়। আর হ্যাঁ, আমার হাতের দিকে তোমরা কেউ একটু বেশি লক্ষ্য করো না, কারণ যেহেতু আমি বাসা গুছাচ্ছি, অনেক কাজ করতেছি, তাই নিজের যত্নটা আমি নেওয়ার এতটুকু সময় পাইনি। কারণ আর 2 দিন মাত্র আছে আমার বাসা চলে যাওয়ার। আর এই ভিডিওগুলো যখন আমি ছাড়বো তত দিনে হয়তো আমার নতুন বাসায় আমি চলে যাব। তাই এই ভিডিওগুলো আমার আগের থেকে করে রাখা, তাই প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আমি যেহেতু আমার টবের মাটির গাছগুলো আমি এখন ঠিকঠাক করতেছি, তাই আমার মাটি নগে টগে সব জায়গাতেই এখন বেশিরভাগই দেখবে। কারণ আমি মাটির কাজগুলো খুব তাড়াহুড়া করে করা হচ্ছে। টবগুলো তো আগে করে রাখা যাবে না, কারণ এগুলো যখন নিব তখনই এটা করতে হয়। তাই আমি এই কাজগুলো সবার লাস্টেই শুরু করেছি। সাথে আমার আবার এই ইউটিউবের কাজও করতে হয়। খুবই এতটা শরীরের ক্লান্তি বোধে চলে গেছি যে এখন আর নিজের যত্নটা নেওয়ারও সময় পাচ্ছি না, এরকম অবস্থা। আর এই দেখো আমার 3টা ফ্লাওয়ার পাপড়ি করার পরে এখন আবার এই যে লাস্টের গুলো করতেছি। এভাবে সুন্দরভাবে সম্পূর্ণ